গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তুমি সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সুবর্ণা ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে শ্রুতির রেজাল্ট আনতে যাব, ফাইনাল আজকে একদম শেষ পরীক্ষার রেজাল্ট। এদের স্কুলে চারটে পরীক্ষায় চারটে রেজাল্ট দেয়। আর এটা হচ্ছে কেন শেষের যে রেজাল্ট ওটা একটু বেশি ভালো থাকে। চলো আজ রেজাল্ট আনতে হবে, কী দেখে ধরেছে বলবো তোমাদের। ওর জন্য সকাল সকাল উঠেছি, এখন চা বসিয়েছি, মনাদের জন্য দুধ বানাবো, খেয়ে দেবো। আর তারপরে আমি চিড়ে পোলাও করবো। চিড়ে পোলাও করে সবাই খেয়ে আমরা চলে যাবো, 9টার মধ্যে বেরাবো। এখন 7:30 মতো বাজে। চলো তোমরা দেখতে থাকো। দেখো এই যে পোহার, এখানে পেঁয়াজ আর আলু আর লঙ্কা নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। তার যদি রেসিপি ভালো লাগে বলো, আমি আলাদা করে দিয়ে দেবো। আর এই যে পোহা ভিজিয়ে রেখেছি। আর একজন দেখো, কে আছে বা, কে আছে তোমার? আয়ু কই? ঠিক আছে থাক, চলো তুমি যাও, ওই ঘরে যাও। খুব দুষ্টু, সব ফেলে ঝেলে দিয়ে রেখেছি, এটা ওটা ভেঙে যাবে। চলো সবার দুধ চা সবার খাওয়া গেছে, এখন আমি এটা বানাচ্ছি। আর এই যে বাসন হয়েছে এখন আমি করে দেবো, দেখি সবাইকে খেতে দিয়ে আর একটু বলে নিই তারপরে। আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন ঈশানের রয়েছে যে আমাদের কিছু করবে। জলদি আসো ঈশান, জলদি আসো। ঈশানকে রেডি করে যাও। চলো এসে জামা কাপড় খুলে এই সবজি কাটতে বসছি, ওদিকে ভাতও বসে দিয়েছি ঈশানের জন্য। ঈশানকে সকালে আগে ভাত খাওয়ানো হয়নি না, ওর জন্য। আর রেজাল্টে 90% পেয়েছে শ্রুতি, ভালোই করেছে। এবার 1 এপ্রিল থেকে ওই স্কুল যাবে, 1 এপ্রিল থেকে ওর ক্লাস শুরু হয়ে যাবে। কালকে বই খাতা দেবে, জানি কত কী দেখে নেবে, মেসেজে দিয়ে দেবে ওখানে। আর একটু যদি ভালো করতো তাহলে ব্ল্যাকবোর্ডে ওরও নাম থাকতো। চলো কোনো ব্যাপার না, পরের বার ভালো করবে। রেজাল্ট নিয়ে চলে এসেছি আমরা, বেশি টাইম হয়নি। আর সুকন্যা যেটা আছে শ্রুতির জন্য, ওটা খুলতে হবে। যেহেতু এলআইসি ছিল ওর জন্য আমরা খুলিনি, এখন এলআইসিগুলো আর রাখবো না, ওর জন্য ওটা খুলে নিচ্ছে দাদা ভাই। আর এই যে সবজি কাটছি, ঝিঙের তরকারি রান্না করবো, আর ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল। চলো তোমরা দেখতে থাকো আর কি করি। দেখো রান্না বসে দিচ্ছে, ভাত হয়ে গেছে। আর এই দেখো ঝিঙের তরকারি, আদা ট্যাংরা দিয়ে। আর এখানে হাঁসের ডিম রান্না করছি, মশলাটা ভালো করে কষিয়ে। এই যে ডিম, আর এতে এখনো লঙ্কা বেটে দিইনি, কারণ ঈশানের জন্য আমি উঠতে যাবো, তারপরে বেটে রাখবো। মশলাটা কষা হয়ে যাচ্ছে, ওইদিকে শ্রুতি ঈশান বসে আছে। ঈশানকে যেহেতু সকালে যে খাওয়ানো হয়নি, ওই জন্য আমার একটু তাড়া বেশি। আর একটা বাটিতে ঈশানের জন্য তরকারিটা তুলে রাখি।
ফ্রিজে আগে থেকে ডিম মুছে রেখেছি, ওর জন্য আর তরকারিতে দেবো না, এখান থেকে আমাকে খাইয়ে দেবো। আর তারপর লঙ্কাটা দেবো। ওরা মাছ খেতে, মাছ খাবে না, ডিম খেলে আর হয়েছে। গরমের দিন আসছে না, ওর জন্য একটু ডিম টিম কম খাওয়াতে হবে। লঙ্কাটা দিয়ে দিই তরকারিতে। শুকনো শুকনোগুলো করবো। আর এদিকে দেখো এখন জল দিয়ে দেবো। এদিকে ভাত হয়ে গেছে, ঈশানের তরকারি তুলে রাখলাম, ওনাকে খেতেও দেবো একটু পরে, বেশি দেরি করবো না। চলো তাহলে তোমরা দেখতে থাকো। চলো বাসন টাসন মাজবো, আর এই জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ধোবো। এই যে স্যার, জল জল খাবা, জল খাবা, ফ্রিজ ফ্রিজ। হ্যাঁ ভাবছি কিছুদিন ধরে ভাবছি একটু টক করবো, রান্না করবো, তো টক রান্না করা হচ্ছে না কেন বলো তো, 2 রকমের সবজি হচ্ছে, তাই টক রাঁধছি না। না ভাই এই যে না ফেলে দিছ না, একটু আমরা আচার আবার ফেলে নি, যা পায় সব লেনে ফেলে না। সব কিছু টক হয়ে গেছে, চুই দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম। চলো এবার ওগুলো ধুয়ে নিয়ে আসি। তোমার দাদাভাইকে বলেছি বাজারের দিন আম নিয়ে আসতে, মা করে খাবো, অনেকদিন খাই না। চলো তুমি দেখতে থাকো। দেখো আজকে ভাত রেসিপিটাই দেখে নাও। আর এই যে মাছ দিয়ে, ট্যাংরা মাছ, পাওদা মাছ দিয়ে ঝিঙের তরকারি, এই যে আজকে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল, এই যে ঈশানের ডিম সিদ্ধ, আর এই যে ঈশান তরকারি। চলো এখন ঈশানকে খাইয়ে দিই, ওর দেরি হয়ে যাচ্ছে, 12টা বাজে, সকালে কিছু খাইনি, মানে টুকটাক কেউ খাচ্ছে কিন্তু ভাত খায়নি। হ্যাঁ ভাত দেবো। চলো চলো তাহলে ঈশানকে খাইয়ে দেয়, আমরাও খেয়ে দিই। এই ঈশান দেখো মালেঙ্গার চুল পড়েছে, বাবা এনেছিল, হোলির দিন তো দেখাতে পারিনি, শরীর ভালো ছিল। ও এখন পড়েছে, কেমন লাগছে বলো। তোমার দাদাভাই সূর্যন কিনতে জানিয়েছে, ও খেয়ে এখন জানি যে ঈশানেরটা ঈশান খাচ্ছে, না বা খাও, ঈশানকে ছোটোটা। দেখো আমার জন্য একটু রসমালাই নিয়ে এসছে, আমি ওটাই এখন এনজয় করছি। তাহলে আমিও খেয়ে নিই, মাকে দিলাম, মা খেলো না, মা দুধের কিছু খেতে চায় না। চলো আমি খেয়ে নিই। এই বাজার থেকে আসলাম, শ্রুতির একটা সুকন্যার খাতা খুলবো, ওর জন্য ফটো তুলতে গেছিলাম আমি। আমার আধার কার্ড প্যান কার্ড দিয়ে খুলবো, তার জন্য আমারই ফটো লাগবে, তার জন্য ফটো তুলতে গেছিলাম। তারপরে বাজারে গিয়ে, আমার ফটো ছিল না, শেষ হয়ে গেছিলো, বাজারে গিয়ে ফটো তুলে আসলাম। আর এখন সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এসে আগে, তারপরে সবাই খাবে। আর সিদ্ধ ভাতটা কি খাবো। চলো বন্ধুরা, আজ এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।